মুহূর্তে যে এই বঙ্গ সফরে মোদি তা নিয়ে কোথাও গিয়ে একটা রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে, যেখানে ২৬-এর বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। তার আগে সকাল থেকে আমন্ত্রণ পত্র বিলি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বেনাচিতি বাজারে চায়ের কাপে চুমুক দিয়ে আলাপ জমালেন স্থানীয়দের সঙ্গে। আর এই যে আমন্ত্রণ পত্র তা নিয়েও কোথাও গিয়ে বেশ বিঁধছে তৃণমূলের বুকে। মোদির অপেক্ষায় দুর্গাপুর, তার আগে বেনাচিতি বাজারে সভায় যোগ দিতে আমন্ত্রণ পত্র বিলি সুকান্ত মজুমদারের। ঢাক ঢোল বাজতে বাজতে রাজকীয় উৎসবে যেন কোথাও গিয়ে জমায়েত করার ডাক সুকান্ত মজুমদার দিচ্ছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে বহু মানুষরা আসছেন। সেই লিফলেট ঘরে ঘরে বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে তিনি কিন্তু এই লিফলেটগুলো বিলি করছেন। দুদিন আগে থেকেই মোদি আবেগে ভাসছে দুর্গাপুর সহ গোটা শিল্পাঞ্চল। সকাল থেকে দলে দলে সভা মঞ্চের দিকে কর্মী সমর্থকরা। এরই মাঝেই জনসংযোগ সেরে ফেললেন সুকান্ত মজুমদার। কিভাবে বাংলা বিকশিত হবে, তবে দেশ বিকশিত হবে এবং সেই বিকশিত বাংলার মাধ্যমে বিকশিত ভারতবর্ষ। আমন্ত্রণ সেই বিকশিত বাংলার রূপরেখা আগামী ২৬ থেকে যে বিকশিত বাংলার যাত্রা শুরু হবে তার রূপরেখা নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনতে। ২০২৬-এর ভোটে বিজেপি ক্ষমতায় আসলে দুর্গাপুর শিল্পাঞ্চলের রুগ্ন শিল্প পুনরুদ্ধারে আশ্বাস কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী। অন্য রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, প্রশ্ন হচ্ছে অন্য রাজ্যে বাঙালিদেরকে যেতে হচ্ছে কেন? এই প্রশ্নটারও তো উত্তর দিতে হবে না। দুর্গাপুর শিল্পাঞ্চল ছিল, আসানসোল শিল্পাঞ্চল, দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল ছিল, একসময় হুগলিতে শিল্পাঞ্চল ছিল, হাওড়া হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে শিল্পাঞ্চল ছিল, কেন নেই? কি হলো? কোথায় চলে গেল? উনি পারছেন না কেন? টাটাকে তাড়িয়েছিলেন কেন? আমরা চাইছি যাতে আমাদের মোদিজি সরকার এখানে গঠন হয়, কারণ এখানে নারী সুরক্ষা একদমই নেই। আমরা প্রতিনিয়ত আমাদের ছোটবেলায় এতটা আমরা অসুবিধা ভোগ করিনি। আমরা রাস্তাঘাটে বেরোতে ভয় পাই, আমাদের ছেলে মেয়েদের টিউশন পড়াতে ভয় পাই যে তাদের যাতে কিছু না হয়ে যায়। আমাদের এখানে শিক্ষার দরকার, স্বাস্থ্যর দরকার, সব থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে নারী সুরক্ষা। সম্প্রতি ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগ তুলে পথে নামেন মমতা, আর তা নিয়ে মমতাকে বিঁধলেন সুকান্ত মজুমদার। আমি দুর্গাপুরবাসীকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ছোট্ট একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে তাদের আশ্বস্ত করছি, ২৬-এ বিজেপির সরকার তৈরি হওয়ার পর দুর্গাপুর শিল্পাঞ্চলের পুনরুত্থান ঘটবে। দুর্গাপুর শিল্পাঞ্চলকে আবার আগের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা করতে জানি কিভাবে করতে হয়। নরেন্দ্র মোদী করে দেখিয়েছে, আমরাও করে দেখাবো। বাংলায় পর বন্ধ হয়েছে কারখানা, মোদি ম্যাজিকে ফিরবে ঋত গৌরব। অপেক্ষায় দুর্গাপুর। পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।